বিজেপির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড টেক্সম্যাকো বয়লার গেটের সামনে বিজেপির উত্তর শহরতলি জেলা কার্যালয়ে এই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ শনিবার রাতে বিজেপি কর্মীদের বৈঠক চলছিল ওই পার্টি অফিসে। ঠিক সেই সময় পৌরমাতা নির্মলা রায় এসে তাদের লোকজন নিয়ে বিজেপি কর্মীদের এক প্রকারে হুমকি দেন। পাশাপাশি জানিয়ে যান যে এখানে কেন এত জমায়েত তার অনুমতি ছাড়া। তারপরেই দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, এরপর হাতাহাতি শুরু হয়। এই অভিযোগ বিজেপির জেলা অফিসের বাইরে রাখা সব বাইক ফেলে দেওয়া হয়। পৌরমাতা একটি 4 চাকার গাড়ি জেলা অফিসের ভিতরে জোর করে প্রবেশ করালে ঋষি মনীষীদের কাটআউট সহ গেট ভেঙে যায়। বিজেপি কর্মীদের দাবি পৌরমাতা ওই ওয়ার্ডে হেরে গিয়েছেন, তাই তিনি ইচ্ছে করে এই ধরনের ভাঙচুর করাচ্ছেন। বিজেপি নেতা অরিজিৎ বক্সি কি বলছেন শোনাবো। এই যে 29 নম্বর ওয়ার্ড, এই 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়, সে তার 15-20 জন সাঙ্গপাঙ্গকে নিয়ে বাইরে রাস্তার পাশে আমাদের দলীয় কর্মীদের যে 6-7টা বাইক রয়েছে সেগুলোকে ধাক্কা মেরে মেরে ফেলছে এবং ভাঙছে। আমরা যখন ছুটে বাইরে এসে ওনাকে বলি কি আপনি এরকম কেন করছেন, উনি অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করেন, হুমকি শুরু করেন এবং বলেন এখানে কে বিজেপির মিটিং করার পারমিশন দিয়েছে তোদের? এখানে বিজেপির মিটিং করতে হলে আগে আমার অফিস থেকে পারমিশন নিবি, তারপরে এখানে বিজেপির মিটিং কর। কে বলছেন? এটা পরিষ্কারভাবে এখানকার যে 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় তিনি বলছেন। আমরা তখন ওনাকে বলি যে আপনার কাছে অনুমতি নিয়ে তো আমাদের ভারতীয় জনতা পার্টি করার কোনো প্রয়োজন আমরা দেখি না, কারণ আপনার সেই ধরনের কোনো এখতিয়ারই নেই আমাদেরকে পারমিশন দেওয়া বা না দেওয়ার। তখন উনি বলেন এলাকাটা আমরা চালাই, আমরাই ঠিক করে দেবো এখানে বিজেপি পার্টি করা যাবে কি যাবে না। এই কথা বলতে বলতে ওনার সাথে যে সমস্ত সাঙ্গপাঙ্গ ছিল, দেখে তো অধিকাংশকেই মদ্যপ বলেই মনে হচ্ছিল, এমনকি আমরা গন্ধও পেয়েছি। তারা আমাদের এখানে কর্মীরা যারা দাঁড়িয়েছিল, বিশেষত মহিলা কার্যকর্তারা দাঁড়িয়েছিল, আমাদের মণ্ডল সভানেত্রী মল্লী রায় ছিল, আমাদের জেলা সহসভানেত্রী সুনিতা ঘোষ ছিলেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে এবং আমাদের ধাক্কা মারতে মারতে ভিতরে ঢুকে পড়ে তাদের সেই সঙ্গী সাথীরা। এবং যখন আমরা বাধা দিতে যাই, আমরা বলি যে এটা দলীয় কার্যালয়, এখানে আপনারা যে কেউভাবে ঢুকে পড়তে পারেন না, আপনারা যা বলার বাইরে দাঁড়িয়ে কথা বলুন। উনি ডাইরেক্টলি তখন ইনস্ট্রাকশন দেন, ওনার স্করপিও গাড়ি, তার চালককে ইনস্ট্রাকশন দেন এই গাড়ি ঢোকা। আর সাথে সাথে সেই চালক পুরো দমে অত বড় স্করপিও গাড়ি দিয়ে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা গেট, কাঠের গেট ধাক্কা মেরে গাড়ি চালিয়ে ভেঙে এই ভিতর অবধি নিয়ে চলে আসে। যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কর্মীরা আঘাত পেতে পারতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম অভিপ্রায় নিয়ে উনি গাড়িটা ঢুকিয়েছিলেন, কাউকে না কাউকে উনি জীবনে মেরে দেওয়ার মতোই একটা ওনার উদ্দেশ্য বলে মনে হয়। কটা গাড়ি এসেছিল? একটাই গাড়ি ছিল, স্করপিও গাড়ি, এবং বাকি ওনাদের যে সঙ্গী সাথীগুলো তারা বাইকে ছিল, 8-10টা 15টা বাইকে, আরও প্রায় 15-20 জন মতো বাইরে ছিল। কি দিয়ে ভাঙচুর চালানো হলো আপনাদের এখানে? অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় কি বলছেন শোনাবো। আমি মিটিং থেকে ফিরছিলাম, আমাদের একটা মিটিং ছিল, তো ফেরার সময় দেখছি প্রায় 200 মোটর বাইক, 20-25টা গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে, রাস্তা জ্যাম আছে। আর এইখানে আমাদের টেক্সম্যাকো বাগান টেস্টিং হচ্ছে। তো আমি আসছিলাম, তখন পাবলিক কিছু জনগণ আমাকে বলছে যে এই আপনাদের থাকাকালীনও আমাদের এরকম সাফার হচ্ছে, আর দিদি বলছে আমি রাস্তা পরিষ্কার করে দেবো। এইটাই তো দেখছি, এতগুলো বাইক আর মোটর বাইক দাঁড়িয়ে আছে, আপনারা কি রাস্তা পরিষ্কার করছেন? তখন আমি ওদের হাত জোড়ে বললাম যে আপনারা প্লিজ রাস্তাটা খালি করে দিন, জনগণের অসুবিধা হচ্ছে। ওটা তো বিজেপি জেলা অফিস, আপনি নাকি কি ভাঙচুর করেছেন লোকজন নিয়ে বলেছেন? ওখানে কোনো পারমিশন আছে কিনা আপনি দেখতে চেয়েছেন? আপনার পারমিশন ছাড়া ওখানে কিছু রাখতে না করেছেন? আমি বলেছি যে আপনারা যে রাস্তা উপরে পার্কিং করেছেন, এই পার্কিংটা কি আপনাদের নিজস্ব পার্কিং না সরকারি রাস্তা? ওরা বলছে আমরা যেখানে খুশি রাখতে পারি, আপনার পারমিশন লাগবে না, আর আপনাকে আমরা বলতে যাব না। বলছি অভিযোগ যে আপনার গাড়ি, আপনি যে গাড়ি চড়েন সেই গাড়ি পার্টি। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো।
দেখো, বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের ওই এলাকায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখলাম যে শনিবার দিন রাতে এই কামারহাটি পৌরসভার যে 29 নম্বর ওয়ার্ড, সেই 29 নম্বর ওয়ার্ডের যে টেক্সমেকো বয়লার গেট, সেই বয়লার গেটের পাশেই রয়েছে বিজেপির উত্তর শহরতলির জেলা কার্যালয়। এবং সেই জেলা কার্যালয় যখন সন্ধ্যাবেলার দিকে বা তার একটু পরে যখন সে মিটিং চলছিল, বৈঠক চলছিল, সেই বৈঠক চলাকালীন সময়ে যেটা অভিযোগ যে এলাকার যে স্থানীয় তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়, তার যে 4 চাকার গাড়ি, সেই গাড়ি এসে সেই গেটে ধাক্কা মারে, এবং ওই ধাক্কা মারার ফলে সেই যে তাদের যে বিজেপির যে কার্যালয়, উত্তর শহরতলি জেলা কার্যালয়, সেই কার্যালয়ের গেট ভেঙে যায় এবং সেখানে বেশ কিছু মনীষীদের কাট আউট ছিল, সেগুলিকে ভাঙচুর করা হয়, সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়। বেশ কিছু ফুলের টবও ছিল বলে জানতে পেরেছি, সেগুলোকেও ভেঙে ফেলা হয়, নষ্ট করে দেওয়া হয়, এরকম একটি অভিযোগ উঠেছে। এবং এরকম যখন চিৎকার চেঁচামেচি বাইরে হচ্ছিল, সঙ্গে সঙ্গে তারা যারা বৈঠকে বসেছিলেন, সেই বৈঠকে ছিলেন অরিজিৎ বক্সি সহ তৃণমূলের বিজেপির কর্মী সমর্থকরা, এবং তারা সঙ্গে সঙ্গে তখন বাইরে ছুটে আসে, এবং বাইরে ছুটে এসে দেখেন যে নির্মলা রায়ের সেই 4 চাকার গাড়ি, এবং তারা তাকে জিজ্ঞাসা করতে যান যে কেন এরকম ধরনের ঘটনা ঘটলো, কেন 4 চাকা দিয়ে সোজা পার্টি অফিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবং এই ঘটনা নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যেই একটা তর্কাতর্কি শুরু হয়, বচসা শুরু হয়, এবং একসময় দুপক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। এই ঘটনায় অরিজিৎ বক্সি, অর্থাৎ উত্তর শহরতলি জেলার যে সভাপতি বিজেপির, অরিজিৎ বক্সি জানান যে আমরা তখন বৈঠক করছিলাম, হঠাৎ করে বাইরে দেখলাম আওয়াজ, এবং সেই আওয়াজ শুনেই তারা বাইরে বেরিয়ে আসেন, এবং বেরিয়ে এসে দেখেন যে এরকম একটি ঘটনা, সেখানে মনীষীদের কাট আউট নিচে পড়ে রয়েছে, গেট যেটি ভাঙা, সেই ভাঙা গেট নিচে পড়ে রয়েছে, এবং তারপরে তারা জানতে চান যে কেন করা হচ্ছে না। এবং তৃণমূলের তরফ থেকে জানানো হয় যে এখানে বিজেপির কোনো মিটিং করা যাবে না, কোনো বৈঠক করা যাবে না। এবং তারপরে অরিজিৎ বক্সিও পাল্টা বলেন যে গণতান্ত্রিক উপায়ে যে কোনো বিরোধীরা তো গণতান্ত্রিক উপায়ে বৈঠক করতেই পারে, এটাই তো গণতন্ত্রের রীতিনীতি, কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন না, ওইসব মানা হবে না এবং এখানে কোনো বৈঠক করা যাবে না। এবং তা নিয়ে যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এরকম পরিস্থিতি। এবং একটা সময় থানাও ছুটে আসে, বেলঘরিয়া থানার পুলিশ, তারাও ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই নির্মলা রায়, তার বক্তব্য যে না, তারা আক্রমণ করেননি, বরং তাদের উপরে হামলা চালানো হয়েছে। কারণ তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে তিনি একটি রাতের দিকে মিটিং সেরে, বৈঠক সেরে তিনি ফিরছিলেন, এবং সে সময় তিনি জানতে পারেন, কারণ স্থানীয় বাসিন্দারা যারা, তারা তাকে একটি খবর দেন যে এলাকায় সেই বিজেপি পার্টি অফিসের সামনে বাইক রাখার ফলে একটা পার্কিং এর সমস্যা হচ্ছে, এবং তাতে একটা যানজটের সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষ বা স্থানীয় যে পথ চলতি মানুষ তারা অসুবিধায় পড়ছেন। এরকম একটি অভিযোগ পেয়ে তিনি তখন ওই বিজেপির পার্টি অফিসে আসেন, এবং পার্টি অফিসে এসে দেখেন যে একাধিক বাইক এবং বেশ কিছু গাড়ি সেটা রাস্তার উপরে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।